কলম্বো টেস্টে বাংলাদেশের ইনিংস ব্যবধানে হারের পর সংবাদ সম্মেলনে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নাজমুল হোসেন শান্ত। তবে শুধু যে নেতৃত্বটা ছাড়লেন বাঁহাতি ব্যাটার তা বলার উপায় নেই, পাশাপাশি বোর্ডকে বিশেষ বার্তা দিলেন, ছিল পরামর্শও। কোনো ধরনের ন্যূনতম আলাপ ছাড়াই শান্তকে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, যার মাধ্যমে 3 ফরম্যাটে 3 অধিনায়কের যুগে আবারও প্রবেশ করেছে বাংলাদেশ। কিন্তু এই কৌশল যে খুব একটা ভালো কিছু হবে না এমন মত দিয়েছিলেন ক্রিকেট বিশ্লেষকরা। এবার অধিনায়কত্ব ছেড়ে শান্ত জানালেন 3 ফরম্যাটে 3 অধিনায়ক ইতিবাচক কিছু নয়। তাই তিনি নিজে সরে দাঁড়ালেন সাদা পোশাকের নেতৃত্ব দেওয়া থেকে। ফলে বিসিবির সামনে সুযোগ আবারও নেতৃত্ব গুছিয়ে নেওয়ার। কিন্তু এরপরও যদি বিসিবি পরামর্শ না মানে তাহলে হয়তো ওয়ানডে অধিনায়ক মিরাজ ও টি-20 অধিনায়ক লিটন দাসের সাথে অন্য কাউকে বেছে নিতে হবে টেস্টের জন্য। সংবাদ সম্মেলনে শান্ত জানিয়ে গেলেন নিজের সেই ভাবনার কথা। আমার একটা অ্যানাউন্সমেন্ট ছিল, আমি বাংলাদেশ দলের অ্যাজ এ টেস্ট ক্যাপ্টেন হিসেবে স্টেপ ডাউন করছি। আমি টেস্ট ফরম্যাটে আর কন্টিনিউ করতে চাই না, এবং আমি একটা জিনিস একটু ক্লিয়ারলি সবাইকে মেসেজটা দিতে চাই, এটা কোনো পার্সোনাল কোনো কিছু না, ইটস টোটালি টিমের বেটারমেন্টের জন্য এই ডিসিশনটা আমি নিয়েছি, এবং আমি মনে করি যে এটাতে টিমের ভালো কিছুই হবে। কারণ আমি এই ড্রেসিং রুমটাতে লাস্ট কয়েক বছর ধরে লম্বা সময় ধরে থাকার সুযোগ হয়েছে। আমি মনে করি যে 3টা ক্যাপ্টেন এই ড্রেসিং রুমে যৌক্তিক, এটা এক ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড হয়তো আলাদাভাবে চিন্তা করতে পারেন, এবং সেটার প্রতি পূর্ণ সম্মান আমার আছে। সো এটা আমার ব্যক্তিগত মতামত যে 3টা ক্যাপ্টেন আসলে আমার মনে হয় যে টিমের জন্য একটু ডিফিকাল্ট হতে পারে। সো পুরাটা টিমের বেটারমেন্টের কারণে আমি এখান থেকে সরে আসছি। বাট যদি ক্রিকেট বোর্ড মনে করে যে আলাদা কোনো ক্যাপ্টেন বা 3টা ক্যাপ্টেনই তারা রাখবে, সেটা একদমই টোটালি তাদের ডিসিশন। অনেকেই ভাবতে পারেন শান্ত বুঝি অভিমান থেকে টেস্ট অধিনায়কত্ব ছেড়েছেন, কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশ তারকা জানিয়ে গেলেন আবেগ দিয়ে নয়, বরং ঠান্ডা মাথায় ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিয়েছেন। এবং আমি আশা করব যে এই জিনিসটা কেউ এরকম না মনে করে যেটা আমি পার্সোনাল কোনো কিছু থেকে বা আমার মন খারাপ থেকে রাগ থেকে এই জিনিসগুলো করেছি। এটা আমি ক্লিয়ার করলাম, এটা জাস্ট বিকজ অফ টিমের বেটারমেন্টের কারণে, এবং এখানে কোনো পার্সোনাল কোনো কিছু নেই। থ্যাংক ইউ। তবে শান্ত যেভাবেই সিদ্ধান্ত নিক না কেন, অনেকেই বিষয়টিকে দেখছেন নীরব প্রতিবাদ হিসেবে। মিরাজকে ওয়ানডে অধিনায়ক করার আগে শান্তর সাথে 1 মিনিট কথা বলারও যে সময় হয়নি বিসিবি কর্তাদের, যা নিয়ে দেশের ক্রিকেটে রীতিমতো তোলপাড় ছিল। সে তোলপাড় অবস্থায় বোর্ড কর্তাদের নীরবেই জবাবটা হয়তো দিয়েছেন শান্ত। দিন শেষে ব্যক্তিগত সম্মানটা যে সবার কাছেই বড়। বাঁহাতি ব্যাটার স্বীকার করুক আর না করুক, দেশের ক্রিকেট অনুরাগীরাও বলে আসছিলেন অন্যায় হয়েছে তার সাথে। শান্ত ইস্তফা দিয়ে বোর্ডকে বার্তা দিয়েছেন, সাথে পরামর্শও। এখন দেখার পালা দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা হাঁটে কোন পথে। নাজমুল তারেক, ডেইলি ক্রিকেট।